কোচবিহার টাকাগাছ রাজারহাট গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠন করল বিজেপি। নতুন বোর্ডের গ্রাম পঞ্চায়েতের প্রধানের দায়িত্ব পেলেন সঙ্গীতা দেবনাথ কর্মকার এবং উপপ্রধান হলেন সৌগত ঘোষ। গত পঞ্চায়েত নির্বাচনে এই গ্রাম পঞ্চায়েতটিতে তৃণমূল কংগ্রেস সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে বোর্ড গঠন করেছিল। 2026 সালের বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকেই তৃণমূলের প্রধান, উপপ্রধান ও অন্যান্য পঞ্চায়েত সদস্যরা এলাকায় আসা বন্ধ করে দেন। এর ফলে সমস্যায় পড়েছিলেন সাধারণ মানুষ এবং তারা সঠিক পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছিলেন। জনসেবা সুনিশ্চিত করতে অবশেষে পূর্ববর্তী প্রধান ও উপপ্রধান পদত্যাগ করেন। এরপর এলাকায় সাধারণ মানুষকে নিরবিচ্ছিন্ন পরিষেবা দেওয়ার লক্ষ্যে নিয়ে দ্রুততার সঙ্গে নতুন বোর্ড গঠনের উদ্যোগ নেওয়া হয়। এদিন বোর্ড গঠনের সময় উপস্থিত ছিলেন কোচবিহার 2 নম্বর ব্লকের বিডিও অমিত তামাং এবং বিধায়ক সুকুমার রায় সহ পঞ্চায়েত সদস্যরা। প্রধান হিসেবে নির্বাচন করায় তিনি আনন্দিত বলে জানান টাকাগাছ রাজারহাট গ্রাম পঞ্চায়েতের নবনির্বাচিত প্রধান সঙ্গীতা দেবনাথ কর্মকার। তিনি জানান দলের নির্দেশ অনুযায়ী এলাকা সহ সকলের উন্নয়নে সচেষ্ট হবেন। বিধায়ক সুকুমার রায় বলেন, দীর্ঘদিন প্রধান না আসায় এলাকার উন্নয়নের কাজ হচ্ছিল না। এলাকার উন্নয়নে এদিন প্রধান ও উপপ্রধান নির্বাচন করে বোর্ড গঠন করা হলো। আপনাকে প্রধান নির্বাচিত করা হলো, কি কাজে অগ্রাধিকার থাকবে? দল আমাকে প্রধান হিসেবে নির্বাচন করেছে, তাতে আমি খুবই খুশি। আমি চেষ্টা করব দলের নির্দেশ অনুযায়ী গ্রামের উন্নয়ন করার, এলাকার উন্নয়ন করার। আমার নাম সঙ্গীতা দেবনাথ কর্মকার। আপনাকে প্রধান নির্বাচিত করা হলো, কি কাজে অগ্রাধিকার থাকবে? দল আমাকে প্রধান হিসেবে নির্বাচন করেছে, তাতে আমি খুবই খুশি। আমি চেষ্টা করব দলের নির্দেশ অনুযায়ী গ্রামের উন্নয়ন করার, এলাকার উন্নয়ন করার। সেই ক্ষেত্রে কাজটা কিভাবে হবে এই গ্রাম পঞ্চায়েত? সর্বপ্রথম আজকে আমাদের টাকাগাছ রাজারহাট অঞ্চলের বোর্ড গঠন হলো। আমি সর্বপ্রথম আমাদের এমএলএ সাহেব এবং আমাদের জেলা নেতৃত্ব এবং আমাদের মণ্ডল যারা নেতৃত্ব আছে তাদেরকে ধন্যবাদ জানাই। আজকে আমাদের প্রধান ম্যাডাম এবং আমাকে যে নির্বাচিত করার জন্য দলকে অসংখ্য ধন্যবাদ। আর আপনি যেই প্রশ্নটা করলেন, বিগত দিনে আপনারা মিডিয়ার যারা বন্ধুরা আছেন আপনারা সকলেই জানেন যে যেই এলাকাগুলোতে বিজেপি জিতেছে বা যেই এলাকাগুলোতে বিজেপির পঞ্চায়েত ছিল সেই এলাকাগুলোতে বিন্দুমাত্র কোনো উন্নয়ন কিন্তু হয়নি। তো এবারে আমাদের বোর্ড গঠনের পর আমাদের দল যেটা বলেছে, আমরা কোনো জায়গাকে বাদ দিয়েই উন্নয়ন করব, সব জায়গাকে একসাথে নিয়েই আমরা উন্নয়ন করব। আমাদের টাকাগাছ রাজারহাট অঞ্চলের যে 27টা পঞ্চায়েত এলাকা আছে সব কটা এলাকাতেই যেন উন্নয়নের কাজ সমানভাবে হয়, এই জায়গাটা আমরা দেখব। কি কাজ এই গ্রাম পঞ্চায়েতে প্রথম করা হলো? দেখুন, কাজের তো শেষ নেই, কাজ প্রচুর কাজ বাকি আছে। এখনও গ্রাম পঞ্চায়েত এলাকার প্রত্যন্ত এলাকাগুলোতে এখনও পর্যন্ত জল পৌঁছয়নি। বিভিন্ন জায়গায় রাস্তাঘাটের সমস্যা আছে, ড্রেনের সমস্যা আছে, প্রচুর সমস্যা আছে। তো যত দ্রুত আমাদের সম্মানীয় আমাদের যে মুখ্যমন্ত্রী আছেন শুভেন্দু অধিকারী মহাশয়, তিনি বলেছেন যত দ্রুত সম্ভব গ্রাম এলাকাগুলোতে কাজগুলো সম্পূর্ণ করতে হবে। আমরা সেই দ্রুততার সাথেই কাজগুলো করব। তৃণমূলের পঞ্চায়েত যেসব বুথে আছে সেখানে যদি তৃণমূলের পঞ্চায়েতটা না আসে, যে সময় একটা কাজের জটিলতা তৈরি হয়, সেই জায়গাগুলো কিভাবে ট্যাকেল করবে? দেখুন, যেখানে তৃণমূল পঞ্চায়েত বা প্রধান যিনি আগে প্রধান ছিলেন তারা যেহেতু কাজ করছে না, সেই এলাকাগুলোতে আমরা নিজেরা যাব। আমাদের প্রধান ম্যাডাম আছে, আমি আছি, আমরা নিজেরা সেই জায়গাগুলো ভিজিট করব এবং সেখানে আমাদের দলীয় যারা নেতৃত্ব আছে তাদের সঙ্গে আমরা কথা বলে সেই জায়গার কাজগুলো কিভাবে সম্পন্ন করা যায় অতি দ্রুত, সেই ব্যাপারগুলো আমরা দেখব। বোর্ড গঠন হলো, কারা কি হলেন, কোন দায়িত্বে কি আসলো? অনেক দিন থেকেই আমাদের বিধানসভা 13টা অঞ্চলের মধ্যে ভারতীয় জনতা পার্টি 2টা প্রধান আগেই ছিল। তো কিছু ভারতীয় জনতা পার্টির ক্ষমতায় আসার পরে, সরকার গঠনের পরে সমস্ত তৃণমূলের যারা দুর্নীতিগ্রস্ত প্রধান তারা আর অঞ্চলে আসছিল না। দীর্ঘদিন প্রধান না আসার জন্যে অঞ্চলের উন্নয়ন একদম স্তব্ধ হয়ে গিয়েছিল। আর সেই জন্যেই প্রধান যখন অঞ্চলে আসতে পারে না
তখন স্বইচ্ছায় সমস্ত প্রধান পদত্যাগ করেছে। আর সেরকম রাজারহাটেও আজকে প্রধান পদত্যাগ করেছিলেন, সেইখানে শূন্য পদ আর পূরণ করার জন্যে আর সরকারি কর্মী তারা ডেকেছিলেন আজকে বোর্ড গঠনের জন্যে। আর সেইখানে ভারতীয় জনতা পার্টির 10 জন মেম্বার আছে, আর 10 জন মেম্বারই আজকে আমাদের বোর্ড গঠন করার জন্য এসেছেন এবং আমাদের প্রধান নির্বাচিত হয়েছেন সঙ্গীতা দেবনাথ কর্মকার, আর উপপ্রধান সৌগত ঘোষ, আর উপপ্রধান 2 জন আমাদের নির্বাচিত হয়েছেন। আগামী দিনের জন্য আমাদের সহজে আমরা উন্নয়ন করতে পারি, আর সেই জন্যে বোর্ড গঠন খুব জরুরি ছিল। 13টা অঞ্চলের মধ্যে 2টা আগেই ছিল, গুন্ডিবাড়ি হলো, টাকা ছিল, আর টোটাল কটা হলো? আর 3 তারিখে আরও আছে, 3টা আছে। আর চকচকা অঞ্চল, খাপাইডাঙ্গা, পাতলাখাওয়া 3 তারিখে ভোট গঠন আছে। সমস্ত প্রধানই পদত্যাগ করেছে। ধীরে ধীরে আমরা এই মাসের মধ্যে সমস্ত ভোট গঠন হয়ে যাবে। তারা পঞ্চায়েত সদস্যরা না আসায় একটা কাজে একটা সমস্যা তৈরি হচ্ছে, এই জায়গাটা কীভাবে মেটাবো? সেই জন্যই তো আমরা ভোট গঠন করলাম। প্রধান না থাকলে অঞ্চলের যারা সরকারি কর্মচারী আসছে তারা কখন আসছে কখন যাচ্ছে, উন্নয়নটা একদম স্তব্ধ হয়ে গেছে। আর উন্নয়নটা আর যেন দ্রুত গতিতে হয়, আর সেই জন্যই প্রধান নির্বাচন করতে বাধ্য হলাম আমরা। তা আমাদের এখানে তো এমনিতেই আমরা মেজরিটি, আমাদের 1/3 যেটা লাগে, আর সেটা আমাদের তো 10 জন মেম্বার এমনিতেই আছে।